সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হাউ টু ডিটেক্ট আউটলেয়ার্স ইন এক্সেল ইউজিং আইকিউআর মেথড প্লাস বক্স অ্যান্ড হুইস্কার প্লট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে এই এক্সাম্পলটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনার ডাটাসেটটির মধ্যে কোনো আউটলেয়ার রয়েছে কিনা তা বের করতে পারবেন। তার আগে একটু জেনে নেওয়া যাক আউটলেয়ার মানে কি। আউটলেয়ার হলো এমন একটি মান যা ডাটাসেটের অধিকাংশ মানের তুলনায় অস্বাভাবিকভাবে অনেক বেশি বা অনেক কম হয় এবং সাধারণ প্যাটার্ন অনুসরণ করে না। যেমন যদি বেশিরভাগ মানুষ ৩,০০০ থেকে ৮,০০০ টাকার মধ্যে খরচ করে কিন্তু কেউ ৪৫,০০০ বা মাত্র ১২০ টাকা খরচ করে, তাহলে সে মানগুলো আউটলেয়ার হিসাবে বিবেচিত হবে। আউটলেয়ার সবসময় ভুল নয়, এটি ডাটা এন্ট্রির ত্রুটি, বিশেষ পরিস্থিতি বা বিরল কিন্তু বাস্তব ঘটনার ফল হতে পারে। আউটলেয়ার গড়, মিন এবং বিশ্লেষণের ফলাফলকে প্রভাবিত করতে পারে, তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আউটলেয়ার শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে এই ডেটাসেটের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা বক্স অ্যান্ড হুইস্কার প্লটের মাধ্যমে চোখের পলকেই আপনার ডাটাসেটটির ভিতরে কোনো আউটলেয়ার রয়েছে কিনা তা বের করতে পারবেন। তো আমি এই ডাটাসেটটি এখন নির্বাচিত করব। আমি এই সেলটিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, মানে এই কলামের ডেটাগুলো আমি নির্বাচিত করলাম বক্স অ্যান্ড হুইস্কার প্লটের জন্য, যার মাধ্যমে আমি আউটলেয়ার বের করব। আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, উপরে চলে আসলাম। আমি ইনসার্ট ট্যাবের শরণাপন্ন হলাম। আমি রিকমেন্ডেড চার্ট এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি অল চার্টে ক্লিক করলাম। আমি বক্স অ্যান্ড হুইস্কার, এখানে এই যে বক্স অ্যান্ড হুইস্কার যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করলাম। দেখুন বক্স আর হুইস্কার প্লট চলে এসেছে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখুন ম্যাজিক, সে ওই ডাটাসেটটির উপর ভিত্তি করে সে বক্স অ্যান্ড হুইস্কার প্লট করেছে। সেই বক্স অ্যান্ড হুইস্কার প্লটের মাধ্যমে আপনি এখন চোখের পলকে এই ডাটাসেটটির ভিতরে কোন কোন ভ্যালুগুলো আউটলেয়ার সেটি বলতে পারবেন। আমি চার্ট টাইটেল মুছে দিলাম। আমি এখানে এটা মুছে দিলাম। আমি এখানে যে গ্রিড লাইন আছে লাইনটা মুছে দিলাম। এখন আপনি দেখবেন চোখের পলকে আপনি আউটলেয়ার দেখতে পাবেন। আমি এই যে বক্স প্লটে যখন ক্লিক করি দেখুন দুটো আইকন বেশি আসে, এখানে বাইরে ক্লিক করলে বেশি আসে না। আমি আবার বক্স অ্যান্ড হুইস্কার প্লটে ক্লিক করলাম এবং এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ডাটা লেভেলসে ক্লিক করলাম। দেখুন ম্যাজিক, সে আমাকে কি বলছে? সে আমাকে বলছে ১৭,২৫৭ এর উপরে যে ভ্যালুগুলা রয়েছে সে ভ্যালুগুলা সে আউটলেয়ার বিবেচনা করেছে এই ডাটাসেটের উপর ভিত্তি করে। ৪,৯৩৬ এর নিচে যে ভ্যালুগুলা রয়েছে সেই ভ্যালুগুলাকে সে আউটলেয়ার হিসাবে বিবেচনা করছে এই ডাটাসেটের উপর ভিত্তি করে। সো সে আউটলেয়ার বলছে ১৮,০০৭, ৩৫,০০০, ৪২,০০০, ৫০,০০০, ৬৫,০০০ এই ভ্যালুগুলাকে সে আউটলেয়ার বলছে এবং ২,২০০, ১,৫০০ এই ভ্যালুগুলাকে সে আউটলেয়ার বলছে। আমি যদি এই বক্সে গিয়ে এখানে ক্লিক করে যদি আমি মাউসে রাইট ক্লিক করি, দেখুন এখানে ফরম্যাট ডাটা সিরিজ আসে। আমি যদি এখানে ক্লিক করি দেখুন কোয়ার্টাইল ক্যালকুলেশন। এই কোয়ার্টাইল ক্যালকুলেশন দুইভাবে করা যায়, ইনক্লুসিভ মিডিয়ান, এক্সক্লুসিভ মিডিয়ান। আমি ইনক্লুসিভ মিডিয়ান দিলাম। হ্যাঁ, ইনক্লুসিভ মিডিয়ান দিলাম। আমি ইনক্লুসিভ মিডিয়ানের মাধ্যমে আমি আপনাদের দুটো ক্যালকুলেশনই দেখাবো। দুটো ফর্মুলার মাধ্যমে এই কোয়ার্টাইল ক্যালকুলেশন করা যায়, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ। আমি আপনাদেরকে দুটোই দেখাবো। এবং দেখুন ১৭,২৫৭ এর উপরে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে সে আউটলেয়ার বলছে। ৪,৯৩৬ এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে সে আউটলেয়ার বলছে। এখন আমি আপনাদেরকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, হ্যাঁ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি আপনাদেরকে আউটলেয়ার মানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি আপনাদেরকে মানে এই ম্যাথমেটিক ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে আপনারা আউটলেয়ার বের করবেন আপনার ডাটাসেটের মধ্যে থেকে সেটা দেখাবো। আমি এখানে লিখলাম মিনিমাম ভ্যালু, লিখলাম। দেখুন মিনিমাম ভ্যালু লিখলাম। দেখুন দুটো আমি যদি ইকুয়াল সাইন দেই, আমি যদি এখানে কোয়ার্টাইল দেই, দেখুন এখানে কোয়ার্টাইল এক্সক্লুসিভ, কোয়ার্টাইল ইনক্লুসিভ রয়েছে। আমি আপনাদেরকে দুটো ফর্মুলাই দেখাবো। হ্যাঁ, আমি আপনাদেরকে দুটো ফর্মুলাই দেখাবো। হ্যাঁ, আমি আপনাদেরকে দুটো কোয়ার্টাইল আমি ইনক্লুসিভ প্রথমে দেখাচ্ছি। কোয়ার্টাইল ইনক্লুসিভ অ্যারে সে বলছে তুমি যে ডেটাসেটের উপর ভিত্তি করে তুমি ক্যালকুলেশন করতে চাচ্ছ সেই ডেটাসেটটি তুমি আমাকে প্রথমে নির্বাচিত করে দাও অ্যারে। আমি বললাম এখান থেকে
এতটুকুন পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এতটুকুন পর্যন্ত। দেন আমি কমা দিলাম। দেখুন কোয়ার্টাইল ইনক্লুসিভে মিনিমাম ভ্যালু রয়েছে, ফার্স্ট কোয়ার্টাইল রয়েছে, মিডিয়ান ভ্যালু রয়েছে, থার্ড কোয়ার্টাইল রয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। তো আমি এখানে মিনিমাম ভ্যালু মানে হচ্ছে 0, মিনিমাম ভ্যালু হচ্ছে এই যে 0, আমি 0 দিলাম, 0 দিলাম, মিনিমাম ভ্যালু হচ্ছে 1500। মানে সে বলছে দেখেন 1500 হচ্ছে এই ডেটা সেটের সর্বনিম্ন ভ্যালু, দেখেন 1500। দেন আমি এখানে আমি কোয়ার্টার 1 বের করব। আমি এখন যদি এখন দেখেন আমি যদি এটা নিচের দিকে ড্র্যাগ করি, তখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এটা এক গণ নিচে নেমে গেছে। তো আমি তাহলে কি করব, আমার যে ডেটা সেটটি আছে, যে ডেটা সেটটি মানে অ্যারেতে যে ডেটা সেটটি রয়েছে, সেই ডেটা সেটটি আমি লক করে দিব। কি করে দিব? লক করে দিব। আমি FN F47 লক করে দিলাম। বি এর আগে ডলার সাইন, দ্যাট মিনস কলামের আগে ডলার সাইন, 2 এর আগে ডলার সাইন, দ্যাট মিনস রো এর আগে ডলার সাইন, বি এর আগে ডলার সাইন, দ্যাট মিনস কলামের আগে ডলার সাইন, 200 এর আগে ডলার সাইন, দ্যাট মিনস রো এর আগে ডলার সাইন। আমি ওই ডেটা সেটটি আমি লক করে দিলাম, কারণ আমি নিচের দিকে ড্র্যাগ করব। আমি নিচের দিকে ড্র্যাগ করলাম, হ্যাঁ। আমি এই যে দেখেন এখানে 0 আছে। আমি এই যে ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 1, 25th পার্সেন্টাইল, আমি এটা 1 সিলেক্ট করলাম, 25th পার্সেন্টাইল, আমি এন্টার দিলাম। 9321, দেখুন এই যে 9321, কোয়ার্টার 1 মানে হচ্ছে 9321। তো কোয়ার্টার 1 বলতে কি বোঝায়? কোয়ার্টার 1 25th পার্সেন্টাইল, 25% of the data is below this value and 75% of the data is above this value। এর মধ্যে বোঝানো যাচ্ছে যে এই যে 9321, 25% of the data is below this value and 75% of the data is above this value। দেন আমি মিডিয়ান ভ্যালু বের করব। আমি লিখলাম মিডিয়ান ভ্যালু, আমি লিখলাম মিডিয়ান ভ্যালু লিখলাম। দেন আমি এটা নিচের দিকে ড্র্যাগ করলাম। আমি দেখি যদি ওখানে ডাবল ক্লিক করি, দেখুন এই ডাটা সেটটির ভিতরে এই ডাটা সেটটির উপর ভিত্তি করে সে করছে। তো আমি যদি আবার এই যে এখানে যদি আমি এখানে এই যে মিডিয়ান ভ্যালু মানে হচ্ছে 15th পার্সেন্টাইল, এই যে মিডিয়ান ভ্যালু মানে হচ্ছে 2, আমি 2 দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। এই যে 11079 এবং এই যে Q2 15 পার্সেন্টাইল মানে কি 50% অফ দ্য ডাটা ইজ বিলো দিস ভ্যালু অ্যান্ড 50% অফ দ্য ডাটা ইজ অ্যাবভ দিস ভ্যালু। এই যে এখানে যে ডাটা সেটটি রয়েছে এই 11079, 50% অফ দ্য ডাটা ইজ বিলো দিস ভ্যালু অ্যান্ড 50% অফ দ্য ডাটা ইজ এই অ্যাবভ দিস ভ্যালু। দেন আমি এখন এখানে Q3 বের করব। আমি এখানে Q3 লিখলাম। Q3 লিখে আমি এটা এখন নিচের দিকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে আমি এই যে দেখেন এখানে কি নিচের দিকে ড্র্যাগ করলাম। এই যে থার্ড কোয়ার্টাইল, 3 মানে হচ্ছে থার্ড কোয়ার্টাইল, আমি সিলেক্ট করলাম, 3 মানে হচ্ছে থার্ড কোয়ার্টাইল। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি দশমিক রাখলাম না। এই যে 12,662, দেখেন 12,662। Q3 মানে হচ্ছে 75th পার্সেন্টাইল, 75% অফ দ্য ডাটা ইজ বিলো দিস ভ্যালু অ্যান্ড 25% অফ দ্য ডাটা ইজ অ্যাবভ দিস ভ্যালু। এর মানে কি বলছে? 12,662, 75% অফ দ্য ডাটা ইজ বিলো দিস ভ্যালু অ্যান্ড 25% অফ দ্য ডাটা ইজ অ্যাবভ দিস ভ্যালু। দেন হচ্ছে আমি ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু বের করব। ম্যাক্সিমাম ভ্যালু আমি লিখলাম, ম্যাক্সিমাম ভ্যালু আমি লিখলাম ম্যাক্সিমাম ভ্যালু। দেন আমি এটা নিচের দিকে ড্র্যাগ করলাম। ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে 4 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আমি 4 সিলেক্ট করলাম, 4 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। 65,000, এই দেখেন 65,000 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এখন এখানে দেখেন আরেকটা আছে মিন আপনি কিভাবে বের করবেন? মিন মানে হচ্ছে অ্যাভারেজ, হ্যাঁ, মিন মানে হচ্ছে অ্যাভারেজ। আমি ইকুয়াল সাইন দিলাম। আমি এখানে এই যে অ্যাভারেজ লিখলাম। এই যে এই যে দেখেন অ্যাভারেজ, মিন মানে হচ্ছে অ্যাভারেজ, হ্যাঁ, অ্যাভারেজ। এই যে আমি এই যে ডাটা সেটটি নির্বাচিত করলাম, কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেসে আসলাম। দেন হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। এই যে অ্যাভারেজ কত? 11,705 হচ্ছে অ্যাভারেজ। এখন আমি ইন্টার কোয়ার্টার রেঞ্জের মাধ্যমে, আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই ডেটা সেটের কোন ভ্যালুগুলো হচ্ছে আউটলেয়ার। তো ইন্টার কোয়ার্টার রেঞ্জ মানে কি? আইকিউআর মানে হচ্ছে ইন্টার কোয়ার্টার রেঞ্জ মানে হচ্ছে Q3 মাইনাস Q1। এই যে Q3 আছে, Q3 এর সাথে আপনি Q1 মাইনাস করলে আপনি ইন্টার কোয়ার্টার রেঞ্জ বের করতে পারবেন। দেন আপনাকে তো আপার লিমিট লোয়ার লিমিট বের করতে হবে, যে এতর উপরে থাকলে হচ্ছে আউটলেয়ার, এত নিচে যদি যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো হচ্ছে আউটলেয়ার। তাহলে ইচ্ছা আমি লিখলাম আপার লিমিট লিখলাম। দেন আমি এখানে লিখলাম লোয়ার লিমিট, লোয়ার লিমিট লিখলাম। দেন আমি এই যে লোয়ার লিমিট লিখলাম। আপার লিমিট মানে কি? আপার লিমিট মানে হচ্ছে Q3, হ্যাঁ, Q3 প্লাস 1.5 গুণন এই যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। সে বলছে 17,672 এর উপরে। দেখেন আপার লিমিট মানে হচ্ছে কি? আপার লিমিট মানে হচ্ছে
এই যে দেখেন আপার লিমিট মানে হচ্ছে এই যে কিউ থ্রি প্লাস 1.5 গুণন হচ্ছে আপনার হচ্ছে এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, মানে সে বলছে 17,672 এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে সে আউটলায়ার বলছে। আর লোয়ার লিমিট মানে হচ্ছে কি, লোয়ার লিমিট মানে হচ্ছে কিউ ওয়ান মাইনাস 1.5 গুণন এই যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সে কি বলছে, সে বলছে হচ্ছে আপনার 4,310 এর নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে আউটলায়ার বলছে। এখন দেখেন 17,672, এখানে তো 17,672 নাই, এখানে তো 17,672 থাকার কথা। এখন দেখেন এই যে 17,672 বলে এক্স্যাক্টলি এখানে কোনো ডাটা পয়েন্ট নাই, এই জন্য সে এটার যে এই ভ্যালুর নিয়ারলি 17,257 সেই এই বক্স অ্যান্ড হুইস্কার প্লটে নিয়ে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখানে ডেটা ট্যাবে ক্লিক করি, আমি যদি ফিল্টারে ক্লিক করি, আপনারা এখানে ইজিলি বুঝতে পারবেন। আমি যদি নিচের দিকে যাই যে 17,672 অ্যাকচুয়ালি 17,672 বলে এই ডেটা সেটে কোনো মানে ডাটা পয়েন্ট নাই, তাহলে বলছে 17,257 এর উপরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে আউটলায়ার বলে বিবেচনা করছে। 18,007, 35,000, 42,000, 50,000, 65,000, 4,330, 4,310 এবং 4,310, কিন্তু 4,310 এই বলে এক্সাক্ট কোনো ভ্যালু পয়েন্ট এখানে নাই। 4,936 আছে, এই জন্য এখানে 4,936 দেখাচ্ছে। এর নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে আউটলায়ার বলছে 2,200, 1,500। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে মানে মানে আপনার কোয়ার্টাইল ইনক্লুসিভ ক্যালকুলেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইলাম। এখন আমি আপনাদেরকে কোয়ার্টাইল ইনক্লুসিভ দেখাইছি। এখন আমি আপনাদেরকে দেখাবো, আচ্ছা ইনক্লুসিভ দেখালাম। এখন আমি এই যে আপার লিমিট লোয়ার লিমিট, হ্যাঁ, এখন আমি এখানে আপনাদেরকে এই যে মানে ক্যালকুলেশন করে মানে একটা ফাংশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই। আপনি ফাংশনের মাধ্যমে দেখতে পারবেন যে এখানে কোন কোন ভ্যালুগুলো হচ্ছে আউটলায়ার। তো আমি এখানে যেয়ে আমি এই সেলটা ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল শিফট আপ এরোতে গেলাম, গিয়ে আমি এটা অল বর্ডার দিয়ে দিব। আমি এখানে এই যে অল বর্ডার দিয়ে দিলাম, আমি কন্ট্রোল শিফট আপ এরোতে গেলাম, দেন আমি এই যে আউটলেয়ার আমি এটা বোল্ড করলাম, একটা কালার দিয়ে দিলাম। এখন আমি এটা অর ফাংশনের মাধ্যমে ইকুয়াল অর হ্যাঁ, অর বলে যে একটা ফাংশন আছে, আমি একটা লজিক দিব। আমি বললাম এই ভ্যালুটি যদি গ্রেটার দেন এ ভ্যালু হয়, তাহলে তুমি তাকে আউটলায়ার হিসাবে বিবেচনা করবে। দেন আমি কমা দিলাম। আমি আবার বললাম এই ভ্যালুটি যদি লেস দেন এ ভ্যালু হয়, তাহলে তুমি তাকে আউটলায়ার হিসেবে বিবেচনা করবে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন কন্ট্রোল এন্টার দিলাম। হ্যাঁ, এন্টার দিলাম। এখন আমি এখানে ডাবল ক্লিক করছি। দেখেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সে এই দুটো ভ্যালুর উপর ভিত্তি করে কাজ করেছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এটা নিচে নেমে গিয়েছে। তো আমার কি করতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট এই দুটো সেলের রেফারেন্সকে আমাকে লক করে দিতে হবে। মানে এটাকে আমাকে লক করে দিতে হবে। আমি F47 লক করে দিলাম। কলামের আগে $, 11 রোয়ের আগে $, F12 যে লোয়ার লিমিট রয়েছে যে রেফারেন্স, আমি F4 দিয়ে লক করে দিলাম। কলামের আগে $, 12 রোয়ের আগে $, দিয়ে আমি এন্টার দিলাম। এখন আমি এই সেলটিতে ক্লিক করে যখন এই ধরনের একটা চিহ্ন আসবে, আমি ডাবল ক্লিক করে দিব। দেখুন চমৎকারভাবে সে করে ফেলছে। এখন যদি দেখি আমার এখানে যে ট্রু, এই যে 35,000 হচ্ছে আপনার 35,000 হচ্ছে 17,672 এর উপরে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে আউটলায়ার। দেখেন আমি ফিল্টার ফাংশনের মাধ্যমে খুব চমৎকারভাবে এটা নিয়ে আসতে পারবো। আমি যদি এখানে ফিল্টার ফাংশন দেই, আমি যদি ইকুয়াল ফিল্টার FILTR ফিল্টার অ্যারে মানে তুমি ডেটা সেটটি মানে যে ডেটা সেটটির উপর ভিত্তি করে করতে চাচ্ছ সেই ডেটা সেটটি তুমি আমাকে দেখিয়ে দাও। আমি বললাম এই যে এখান থেকে এতটুকুন পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এতটুকুন পর্যন্ত আমি অ্যারে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ইনক্লুড, তুমি কি করতে চাচ্ছ। আমি বললাম, আমি তাকে বলবো যে এখানে যে ট্রু আছে সে ট্রু এর যে ডেটা সেটগুলো রয়েছে সেই ডেটা সেটগুলো তুমি আমাকে এনে দাও। হ্যাঁ, মানে ওইগুলি হচ্ছে তো আউটলেয়ার। তো আমি এখানে লিখলাম ট্রু। দেখেন আমি এখানে ফিল্টারের মাধ্যমে চমৎকার একটা ফাংশন, ফিল্টারের মাধ্যমে পুরো আমি এই ডেটাগুলোকে আমি নিয়ে আসতে চাচ্ছি। আমি ফিল্টার দিলাম অ্যারে হচ্ছে আমি বললাম এখান থেকে
এই ডেটাগুলো তুমি নিয়ে আসবে, হ্যাঁ? আমি এই ডেটা মানে ওই ডেটা সেটটি আমি তাকে দেখিয়ে দিলাম। ডেটা সেটটি আমি তাকে দেখিয়ে দিলাম। ডেটা সেটটি আমি তাকে দেখিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কমা দিলাম ইনক্লুড। তুমি কি ইনক্লুড করতে চাচ্ছ? আমি বললাম এখানে এই যে এই কলামে এই কলামে এই কলামে এই কলামে যে ভ্যালু মানে যে টেক্সটটা বা যে লেখাটা ট্রু হবে সেই 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 ডেটা সেটটি তুমি আমাকে এনে দিবে। আমি ইকুয়াল সাইন দিয়ে এই যে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি ট্রু দেখিয়ে দিলাম, হ্যাঁ? আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন ম্যাজিক। সে আমাকে বলছে কি এই যে ২২০০ হচ্ছে আউটলেয়ার, ১৫০০ হচ্ছে আউটলেয়ার, এই যে ৩৫,০০০ হচ্ছে আউটলেয়ার, ৬৫,০০০ হচ্ছে আউটলেয়ার, দেন হচ্ছে ১৮,০০৭ হচ্ছে আউটলেয়ার, ৫০,০০০ হচ্ছে আউটলেয়ার, দেন হচ্ছে ৪২,০০০ হচ্ছে আউটলেয়ার। এভাবে আপনারা করতে পারেন। বা আপনি এই যে এখানে ক্লিক করে আপনি যদি এখানে ডেটা ট্যাবে ক্লিক করেন, দেন ফিল্টারে ক্লিক করে এই যে এখানে এই যে ট্রু আছে, ট্রু দিলে আপনি এই যে ওকে দেন, দেন সে বলতেছে যে এই যে ২২০০, ১৫০০, ৩৫,০০০, ৬৫,০০০, ১৮,০০৭, ৫০,০০০, ৪২,০০০ এই ভ্যালুগুলাকে সে আউটলেয়ার বলছে। আমি কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় চলে আসলাম। তো এইভাবে আপনারা বের করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে কোয়ার্টাইল এক্সক্লুসিভ ক্যালকুলেশনটা দেখাবো। আমি যদি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি মাউসে রাইট ক্লিক করলাম, ফরম্যাট ডাটা সিরিজে ক্লিক করলাম, এই যে এক্সক্লুসিভ মিডিয়ান আমি এই ক্যালকুলেশনটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি এই যে কোয়ার্টাইল আমি লিখলাম কোয়ার্টাইল, এই দেখেন কোয়ার্টাইল এক্সক্লুসিভ এই দেখেন কোয়ার্টাইল এক্সক্লুসিভ অ্যারে। যে ডেটা সেটের উপর ভিত্তি করে তুমি করতে চাচ্ছ, মানে আউটলেয়ার যে ডেটা সেটের উপর ভিত্তি করে তুমি আউটলেয়ার বের করতে চাচ্ছ, সেই ডেটা সেটটি তুমি নির্বাচিত করে দাও। আমি বললাম এখান থেকে এতটুকুন পর্যন্ত, এখান থেকে এতটুকুন পর্যন্ত আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েও আবার উপরে চলে গেলাম। দেন এখানে দেখেন ফার্স্ট কোয়ার্টাইল আছে, ফার্স্ট কোয়ার্টাইল আছে, মিডিয়ান ভ্যালু আছে অ্যান্ড থার্ড কোয়ার্টাইল আছে। এখানে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু এই অপশন নাই। তাহলে আমি ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 1, এই যে আমি 1 সিলেক্ট করলাম, আমি এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। আমি কোয়ার্টাইল এক্সক্লুসিভ ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 9307, এই যে 9307। এখন আমি যেহেতু এটা নিচের দিকে ড্র্যাগ করব, সেহেতু আমি এই যে দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি এই যে ডেটা সেটটি, এই ডেটা সেটটি আমি ল্যাপটপে F4 সেভে লক করে দিলাম। দ্যাট মিনস বি এর আগে ডলার সাইন, কলামের আগে ডলার সাইন, 2 এর আগে ডলার সাইন, দ্যাট মিনস রো এর আগে ডলার সাইন, বি এর আগে ডলার সাইন, কলামের আগে ডলার সাইন, 200 এর আগে ডলার সাইন, দ্যাট মিনস রো এর আগে ডলার সাইন দিয়ে আমি লক করে দিলাম ওই অ্যারেটি। দেন আমি এখন নিচের দিকে ড্র্যাগ করতে পারবো চমৎকারভাবে। আমি এখানে ক্লিক করি, এই যে এখানে দেখেন হচ্ছে মিডিয়ান ভ্যালু হচ্ছে 15 পার্সেন্টাইল, মিডিয়ান ভ্যালু হচ্ছে 15 পার্সেন্টাইল, মিডিয়ান ভ্যালু হচ্ছে 15 পার্সেন্টাইল। এই যে 11079, এই যে Q19307 মানে কি? Q19307 মানে হচ্ছে 25% অফ দ্য ডাটা ইজ বিলো দিস ভ্যালু and 75% of the data is above this value. এই যে মিডিয়ান ভ্যালু 1107 মানে কি? 1107 মানে হচ্ছে 50% of the data is below this value and 50% of the data is above this value. এখন আমি আপনাদেরকে দেখাবো মানে Q3 মানে কোয়ার্টাইল এক্সক্লুসিভ এর Q3। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন মানে থার্ড কোয়ার্টাইল মানে হচ্ছে 3। আমি এখানে 3 দিলাম, মানে ট্যাব দিয়ে 3 আনলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি এন্টার দিলাম। দেখেন এই যে 12,665। এই যে কোয়ার্টার 3 মানে হচ্ছে কি 75th পার্সেন্টাইল, 75% অফ দ্য ডাটা ইজ বিলো দিস ভ্যালু অ্যান্ড 25% অফ দ্য ডাটা ইজ অ্যাবভ দিস ভ্যালু। তাহলে আমি আপনাদের কোয়ার্টাইল ইনক্লুসিভ ক্যালকুলেশন এবং কোয়ার্টাইল এক্সক্লুসিভ ক্যালকুলেশনও আমি কোয়ার্টাইল ইনক্লুসিভ ক্যালকুলেশন এবং কোয়ার্টাইল এক্সক্লুসিভ ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি যদি আবার এখানে ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে ক্লিক করি, এই যে দেখুন এখানে ইনক্লুসিভ মিডিয়ান, আমি ইনক্লুসিভ মিডিয়ান দিলাম। এই দেখেন Q19321 অ্যান্ড মিডিয়ান ভ্যালু Q2 11,079 এবং Q3 12,662, দেন মিনিমাম ভ্যালু 1,500, ম্যাক্সিমাম ভ্যালু 65,000। এভাবে আমি আপনাদেরকে কোয়ার্টাইল ইনক্লুসিভ এবং কোয়ার্টাইল এক্সক্লুসিভ এবং বক্স অ্যান্ড হুইস্কার প্লটের মাধ্যমে আপনার ডাটা সেটটির মধ্য থেকে কিভাবে আউটলেয়ার বের করতে পারবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাবো। এই যে এখানে উইকডে স্পেন্ড আছে, উইকেন্ড স্পেন্ড আছে। তো আমি এই যে ডাটা আছে, এই ডাটাটা আমি এই ডাটাটা এই দুটো কলমের ডাটা আমি নির্বাচিত করলাম। হ্যাঁ, দুটো কলমের ডাটা আমি নির্বাচিত করলাম। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি উপরে চলে গেলাম। দেন আমি ইনসার্ট ট্যাবের শরণাপন্ন হলাম। দেন আমি রিকমেন্ডেড চার্টে ক্লিক করলাম। দেন আমি অল চার্টে ক্লিক করলাম। দেখুন বক্স অ্যান্ড হুইস্কার রয়েছে। এই যে বক্স অ্যান্ড হুইস্কার চলে এসেছে, আমি ওকে দিলাম। এখন দেখুন ম্যাজিক, এই বক্স অ্যান্ড হুইস্কার প্লটের মাধ্যমে আমরা চোখের পলকে
আমরা আউটলেয়ার দেখতে পাবো, হ্যাঁ? আচ্ছা, আমি এই যে এটা মুছে দিলাম। দেন হচ্ছে আমি এখানে চার্ট টাইটেল আছে এটা মুছে দিলাম। দেন আমি এখানে এই যে গ্রিড লাইন মুছে দিলাম। আমি যখন এখানে ক্লিক করি দেখুন এই দুটো আইকন বেশি আছে। আমি এই যে ডেটা লেভেল দিলাম। সে এখন কি বলতেছে? সে বলতেছে যে ৬১৪৬, ৬১৪৬ আমি যদি দেখি এটা মানে কিসে কোয়ার্টাইল ইনক্লুসিভ রয়েছে না কোয়ার্টাইল এক্সক্লুসিভ রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে যদি মাউসে রাইট ক্লিক করি ফরম্যাট ডাটা সিরিজ এই দেখেন এটা কোয়ার্টাইল এক্সক্লুসিভ রয়েছে। আমি তাকে কোয়ার্টাইল ইনক্লুসিভ এ নিয়ে আসলাম। হ্যাঁ? আমি যদি আবার এটা দেখি এটা কিসে রয়েছে? কিসে রয়েছে আমি যদি এই যে ফরম্যাট ডাটা সিরিজ দেই এটা আমি আবার তাকে আমি দেখেন এটা কিসে রয়েছে আমি যদি এই বক্সে ক্লিক করি, এই যে এই বক্সে ক্লিক করি, ক্লিক করলাম এই যে ফরম্যাট ডাটা সিরিজ এটা এক্সক্লুসিভ রয়েছে আমি তাকে ইনক্লুসিভ এ নিয়ে আসলাম। হ্যাঁ? এখন আমি দেখি এই যে সে কি বলছে, সে কি বলছে? সে বলছে ৬১৪৬ এর উপরে যে ভ্যালুগুলা রয়েছে সেই ভ্যালুগুলাকে সে আউটলায়ার বলছে। এটা হচ্ছে আপনার উইকলি স্প্যান। আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখানে এই যে লিজেন্ড যদি আমি এটা আমি যদি রাইটে নিয়ে আসলাম, হ্যাঁ? সে বলতেছে যে এই যে উইকলি স্পেন্ড মানে এই উইকলি স্পেন্ড আমি যদি এখানে রাখি, এই যে এখানে রাখি, এই যে দেখেন ৬১৪৬ এর উপরে যে ভ্যালুগুলা রয়েছে সেই ভ্যালুগুলাকে সে আউটলায়ার বলছে। ৬১৪৬ এর উপরে যে ভ্যালুগুলা রয়েছে এই যে দেখুন ৬১৪৬, ৬১০০ ৬১৪৬ এই ৬১০০ এই যে ৬১৪৬ এর উপরে যে ভ্যালুগুলা রয়েছে সেই ভ্যালুগুলাকে সে আউটলায়ার বলছে। এখানে ৪৫০ আছে, এ এ এ ৪৫০ আছে, ৪৫০ এর নিচে কোনো আউটলায়ার নেই। আবার যদি এখানে দেখি, এখানে কি বলছে? এখানে বলছে ১০,১০২ মানে হচ্ছে উইকেন্ড স্পেন ১০,১০২ এর উপরে যে ভ্যালুগুলা রয়েছে সেই ভ্যালুগুলাকে সে আউটলায়ার বলছে এবং ১৯৪৫ এর নিচে কোনো ভ্যালু নেই। আমি যদি এখানে ক্লিক করি ১০,১০২ ১০,১০২ ১০,১০২ এই যে দেখুন ১০,১০২ এর উপরে যে ভ্যালুগুলা রয়েছে সেই ভ্যালুগুলাকে সে আউটলায়ার বলছে এবং আ আ আ আ এই যে ১০,০০০ আমি দেখাচ্ছি এই যে ১০,০০০ ১০,০০০ এই যে ১০,১০২ ১০,১০২ এর উপরে যে ভ্যালুগুলা রয়েছে সেই ভ্যালুগুলাকে সে আউটলায়ার বলছে। মানে ১০,৯৬০ ১০,৯৯১ মানে এই ভ্যালুগুলাকে সে আউটলায়ার বলছে। ১,৯৪৫ ১,৯৪৫ এর নিচে কোনো অ আ নাই। আচ্ছা, তো এটা গেল। আমি যদি আবার একে এই যে ফরম্যাট ডাটা সিরিজে আমি যদি এক্সক্লুসিভ মিডিয়ানে নিয়ে আসি, আমি আবার যদি একে এই যে এখানে ক্লিক করে আবার রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে যদি এটা এক্সক্লুসিভ মিডিয়ানে নিয়ে আসি, সে কি বলছে? সে বলছে যে এই যে সে কি বলছে? আমি যদি এখানে এই যে দেখেন ৬১৪৬ এর উপরে যে ভ্যালুগুলা আছে সেই ভ্যালুগুলাকে সে আউটলায়ার বলছে। ৭৫০ এর নিচে যে ভ্যালুগুলা এর নিচে কোনো ভ্যালু নাই। এই দেখেন আ আ ছ ১০,১০২ এর উপরে যে ভ্যালুগুলা আছে সেই ভ্যালুগুলাকে আউটলায়ার বলছে। ১,৯৪৫ এর নিচে কোনো ভ্যালু নাই। আমি আবার এটাকে আ আ কো আ আবার এটাকে ইনক্লুসিভ ক্যালকুলেশন নিয়ে আসতে চাচ্ছি। আমি আবার এখানে ক্লিক করলে ফরম্যাট ডাটা সিরিজ একে ইনক্লুসিভ মিডিয়ানে আ আ নিয়ে আসলাম। আবার এখানে ক্লিক করলে আমি এই যে ফরম্যাট ডাটা সিরিজ একে আবার ইনক্লুসিভ মিডিয়ানে নিয়ে আসলাম। এভাবে আপনারা বক্স অ্যান্ড হুইস্কার প্লটের মাধ্যমে আপনারা আপনার ডাটা সেটটির ভিতরে কোন আউটলেয়ার রয়েছে সেটা চিহ্নিত করতে পারবেন। আমি এখন এই যে দুটো চার্ট করেছি, এই দুটো চার্টের আমি এখন একটু সৌন্দর্য বর্ধনের কাজ করি। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। আমি এটা ক্লিক করলাম। যখন এখানে ক্লিক করি উপরে দেখুন চার্ট ডিজাইন এবং ফরমেট দুটো ট্যাব ওপেন হয়। আমি ফরমেটে ক্লিক করে এটার একটা ফিল দিলাম। একটু সৌন্দর্য বর্ধনের কাজ করলাম এবং আমি এটার একটা আউটলাইন দিলাম এবং এটা একটা আমি একটু গ্লো দিলাম এবং আমি এই যে দেখেন এখানে শ্যাডো রয়েছে, শ্যাডোতে যেয়ে আমি একটু দিলাম। দেখুন কি চমৎকার লাগছে দেখতে। আমি একটু সৌন্দর্য বর্ধন আমি যদি এখানে ক্লিক করি দেখুন উপরে দুটো ট্যাব ওপেন হয়, চ্যাট ডিজাইন ফরমেট। আমি এটা একটা ফিল দিলাম, আমি একটা আউটলাইন দিলাম, হ্যাঁ? দেন আমি একটা ইফেক্টস দিলাম, গ্লোতে যাই আমি একটা ইফেক্টস দিলাম। দেন আমি একটা শ্যাডো দিলাম, হ্যাঁ? গ্লোতে যাই আমি একটা এই যে শ্যাডো দিলাম। কি দেখতে কি চমৎকার লাগছে। তো আজকের মতো আমার আ আমার হাউ টু ডিটেক্ট আউটলায়ার্স ইন এক্সেল ইউজিং আইকিউআর মেথড প্লাস বক্স অ্যান্ড হুইস্কার প্লট এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।